কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সরকার হয়েছে। এই সরকার গঠনই করা হয়েছে কোটার মাধ্যমে, একদম সিম্পলি কোটার মাধ্যমে। এনজিও কোটা, ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের কোটা, চট্টগ্রামের কোটা, গ্রামীণ ফোনের কোটা, গ্রামীণের কোটা, এই তো কোটা। এবং পাওয়া না কোনো আপত্তি ছিল না যদি সেই লোকগুলি ক্যাপেবল হতো। আমার কাছে এখন পর্যন্ত তাদেরকে খুব ক্যাপেবল মনে হচ্ছে না। যদি শেষ পর্যন্ত খেলায় জিতে ভালো, হাততালি দেবো, খুশি হব। কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো নমুনা কিন্তু আমি দেখতেছি না। পলিটিক্যাল গভর্নমেন্ট আর এই গভর্নমেন্টের মধ্যে একটা বিরাট পার্থক্য। পলিটিক্যাল গভর্নমেন্ট একটা এজেন্ডা নিয়ে আসে। শেখ হাসিনা যখন নির্বাচনে জিতছে, সে তার বাপকে প্রতিষ্ঠা করবে, সে এই এজেন্ডা নিয়ে আসছিল। কিন্তু এই গভর্নমেন্ট কোনো এজেন্ডা নিয়ে আসে নাই, বরঞ্চ এই গভর্নমেন্টকে এদেশের আপামর জনসাধারণের প্রত্যেকটা মানুষের এজেন্ডাকে ধারণ করতে হচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে, আপনি এখানে আসছেন, আপনার কেউ হাতে পায়ে ধরে আনে নাই, আপনি দায়িত্ব নিয়ে আসছেন, আপনি বুঝেন নাই আপনাকে কি করতে হবে। এখানে উমামা কথাটা বললেন, আমি উমামাকে স্যালুট জানাই যে আপনাকে বুঝতে হবে, আপনাকে পায়ে ধরে নাই, জানবেন না ভাই, বিদায় নেন না, কেউ যাবে না। অবসর প্রাপ্তির পর যখন কেউ পুরস্কার পায়, সে নড়তে চায় না। এখানে অবসরপ্রাপ্ত লোককে আইনে পুরস্কৃত করা হয়েছে, ঝিমায়, বাসায় ঝিমায়, তো এখন সচিবালয় এসে ঝিমাচ্ছে। এর মধ্যে রিটায়ারমেন্টে যাইয়া, রিটায়ারমেন্টে টাকা পয়সা পাইয়া মোটামুটি বাসায় শুয়ে বসে নাতি নাতিদের সঙ্গে খেলাধুলা করে সময় ওনার কাটছে। উনি আইসা একটা হুঙ্কার দিলেন যে 15 দিনের মধ্যে সবাইকে আনার পরে প্রথম আলো সচিব, তারপরে বাংলো সিনিয়র সচিব, আইসা উনি হুঙ্কার দিলেন 15 দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে। আজকে 17তম দিন চলছে, আজকে 17তম দিন চলছে, হিসাব কেউ দিছে? উনি নিজে দিছেন? কোন সচিব দিছে? কেউ দিছে? তো এই সমস্ত ভাই ফালতু আলাপ। হিসাব তো ভাই আমরা বুঝছি, আমাদের বাসায় একটা ক্যালেন্ডার আছে, আমি ওই দিনে 3 তারিখে ডাক দিয়ে রাখছিলাম, দেখি 15 দিন পরে কি হয়, হয়েছে কিছু? তো এইগুলো হলো বাগাড়ম্বর দিয়ে দেশ চলে না ভাই। এই টিম দেখার পর 8 তারিখে হয়েছে, 9 তারিখে আমি কন্টেন্ট করেছিলাম যে পিকনিক করতে আসেন নাই, দেশ চালাইতে আসছেন। আমার ধারণা ওনারা পিকনিক করার যোগ্য না। পিকনিক করতে গেলে আওলা বাজাই দিব, দেখবেন 3 জন খাইছে আর 2 জন খায় নাই। এই যে প্রাইম মিনিস্টার অফিস, যেটা কারা চালায়? আমরা চালায়। স্বৈরাচারের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না। এই আমলারা আওলা বাজাবে, এমন বাজানো বাজাবে যে ওখানে দেখবেন ডিসিরা মারামারি করে, ওইটা নিয়ে 3 দিন ধরে আলোচনা, জানেন না কি করতে হবে।